ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে। আর সেই সমীকরণে যুক্তরাষ্ট্রকে অনেকটা তুরুপের তাস হিসেবেই ব্যবহার করছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। চলতি মাসের শুরুর দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে ব্যাপক পাল্টা হামলা শুরু করে ইরান। ওই সময় উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়। ফলে সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্রের জন্য অতিরিক্ত ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি জরুরি হয়ে ওঠে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই পরিস্থিতিতে মার্কিন যুদ্ধ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এলব্রিস কলবি ফোনে কথা বলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমানের সঙ্গে। তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভাই ও ঘনিষ্ঠ উপদেষ্টা। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক মার্কিন ও পশ্চিমা কর্মকর্তা জানান, রিয়াদ পশ্চিম সৌদি আরবের তায়েফে অবস্থিত কিং ফাহাদ বিমান ঘাঁটি মার্কিন বাহিনীর ব্যবহারের জন্য খুলে দিতে সম্মত হয় এবং এই ঘাঁটিটি কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ, কারণ এটি ইরানের তৈরি শাহেদ ড্রোনের হামলার আওতার বাইরে তুলনামূলক নিরাপদ অবস্থানে রয়েছে। বিপরীতে সৌদি আরবের আরেকটি ঘাঁটি প্রিন্স সুলতান বিমান ঘাঁটি বারবার ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এদিকে তায়েফ শহরটি জেদ্দারও কাছে, যা লোহিত সাগরের একটি বন্দর। ইরান কার্যকরভাবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে জেদ্দা একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক হাবে পরিণত হয়েছে। এ বিষয়ে বর্তমান এবং সাবেক মার্কিন কর্মকর্তারা বলেছেন, ট্রাম্প প্রশাসন যদি ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নেয়, তবে মার্কিন সশস্ত্র বাহিনীকে রসদ যোগাতে জেদ্দা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ইতোমধ্যে পূর্ব এশিয়া থেকে হাজার হাজার মার্কিন স্থল সৈন্য এই অঞ্চলের পথে রয়েছে। বর্তমান ও সাবেক কর্মকর্তাদের মতে, সৌদি আরবের এই ঘাঁটি ব্যবহারের সুযোগ দেওয়ার সিদ্ধান্তটি ইরান বনাম মার্কিন ইসরায়েলি যুদ্ধের প্রতি সৌদি রাজতন্ত্র এবং অন্য কিছু উপসাগরীয় রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির পরিবর্তনকেই ফুটিয়ে তোলে। এদিকে উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত এক পশ্চিমা কর্মকর্তা বলেছেন, রিয়াদের মনোভাব এখন হামলার জন্য ইরানকে শাস্তি দেওয়ার উপায় হিসেবে মার্কিন যুদ্ধকে সমর্থন করার দিকে ঝুঁকেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান 3 সপ্তাহ ধরে নিয়মিত ফোনে কথা বলছেন। এদিকে সংযুক্ত আরব আমিরাতও যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে তারা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত এবং এই সংঘাত দ্রুত শেষ করার জন্য ওয়াশিংটনের উপর কোনো চাপ সৃষ্টি করছে না তারা। এই মাসের শুরুর দিকে এক ফোন আলাপে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বলেছেন, সংযুক্ত আরব আমিরাত এই যুদ্ধ 9 মাস পর্যন্ত স্থায়ী হওয়ার জন্য প্রস্তুত রয়েছে। অরিত্র বাসু, কালবেলা।